হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে আজ সে কোন সমস্যার মধ্যে রয়েছে এবং আজকাল তোমাকে নিয়ে সে কী ভাবছে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি পজিটিভ মাইন্ডসেট নিয়ে রিডিংটি দেখো এবং রিডিংয়ের শেষে আমি অবশ্যই তোমায় গাইডেন্স দিয়ে দেব। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজ কোন সমস্যার মধ্যে রয়েছে এবং আজকাল তাকে নিয়ে কি ভাবছে। আমি প্রথমে দেখব ফ্রেন্ড তুমি এবং তোমার প্রিয় মানুষটি কি অবস্থায় রয়েছে আজ এই মুহূর্তে। তুমি এবং তোমার প্রিয় মানুষটি কেমন আছো। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি সে কেমন আছে। আজ তুমি কেমন আছো ফ্রেন্ড এবং তোমার প্রিয় মানুষটি আজ কেমন আছো তুমি। আজ ফ্রেন্ড পুরোপুরি ফায়ার এনার্জিতে, রাগ, ইগো, খিটখিটে মেজাজ, কোনো কিছুই যেন সহ্য হচ্ছে না, এরকম কাউকেই ভালো লাগছে না, কিছুই ভালো লাগছে না, কোথাও মন বসছে না। তুমি চাইছো আমার জীবনে জাস্টিস হোক, আর তুমি কোনো কিছুই জানতে চাও না, শুনতে চাও না, পেতেও চাও না, আর হারাতেও চাও না। না কোনো কিছুর প্রতি কোনো ক্রেভিং হচ্ছে, কিছু নয়। স্যাড অ্যালোন একটা রয়েছে, বাট তুমি চাইছো যে অনেক হয়েছে লাইফে, এবার আমি আমার অন্যায়ের শাস্তি চাই। এবং তুমি নিজেকে স্ট্রং করে রেখেছ এবং ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছো যেন তোমাকে ঈশ্বর আল্লাহ পজিটিভ রাখে এবং সেই সকল মানুষদেরকে সাজা দিক যারা তোমার সঙ্গে অন্যায় করেছে। এবং আজকে তুমি পুরোপুরি ফায়ার এনার্জিতে রয়েছো, কারোর সঙ্গে ঠিকঠাকভাবে কানেকশান ফিল করতে পারছো না ইমোশনালিভাবে, এবং তুমি স্ট্রং থাকার চেষ্টা যে কাউকে আর আমি পাত্তা দেব না, আমি যতটা না করলে নয় ততটাই করব। এই রকম একটা স্ট্রং ফায়ার এনার্জিতে রয়েছো আজকের দিনে তুমি। এবং আমি দেখব তোমার প্রিয় মানুষটি কী অবস্থায় রয়েছে। আমার প্রিয় মানুষটিও ফ্রেন্ড আজকে ফায়ার এনার্জিতে ডিল করছে। ওই ব্যক্তি কনফিউশনে রয়েছে, আনস্টেবল মেন্টালিটিতে, ভালো মন্দ খুঁজেই পাচ্ছে না কি করবে, প্রচুর প্রেসারে রয়েছে এই ব্যক্তি। এবং সম্পর্কটা স্লো মনে হচ্ছে, কারোর কাছে ঠিক নেই, যেমনটা তুমি তেমনটা ওই ব্যক্তি। কারণ এই সময় কালেকটিভ ফ্রেন্ড এমনই এনার্জি চলছে তোমাদের, বেশ প্রেসারে। তবে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি একটা ইমোশনালিভাবে মানে কারোর প্রতি একটা আস্থা এই ব্যক্তির বাড়ছে বা হয়তো কানেকশান ফিল করছে। ঈশ্বর আল্লাহর উপর আস্থা রেখেছে এই ব্যক্তি এবং স্পিরিচুয়াল না হলেও অন্তত আজকের দিনে ঈশ্বর আল্লাহর কাছে প্রার্থনা করছে যে তার এই একটা যে সিচুয়েশান, দুটো কোনো পরিস্থিতির মাঝে রয়েছে, সেখান থেকে যেন তাকে বের করে দেয়া হোক। বেশ কিন্তু স্ট্রং নিজেকে রেখেছে, ফায়ার এনার্জিতে ডিল করছে আজকের দিনে তোমার প্রিয় মানুষটি। আমি দেখব এই ব্যক্তি কি সমস্যার মধ্যে রয়েছে এই সময়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি আজকের দিনে কি সমস্যার মধ্যে রয়েছে। আমি প্রথমে ফ্রেন্ড তোমার সমস্যাটা দেখে নেই, তারপর তুমি শিওর হয়ে যাবে যে তোমার প্রিয় মানুষটিও কি সমস্যায় রয়েছে, ঠিক আছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে সে আজ কি সমস্যার মধ্যে রয়েছে, আমি দুটো কার্ডে দেখব ফ্রেন্ড। এবং তোমার প্রিয় মানুষটি কি সমস্যার মধ্যে রয়েছে, কি সমস্যার মধ্যে রয়েছে, তুমি কেমন কি সমস্যায় রয়েছো। প্রথমত তুমি তোমার নিজের ব্যক্তিগত দিক, তোমার মনে হচ্ছে আজ আমার কোনো সমস্যা নেই, একদিক থেকে যে আমার কোনো সমস্যা নেই, কেবল বাইরে থেকে তোমার মনে হচ্ছে যে হ্যাঁ, বাট ভেতরে কোথাও স্যাড, অ্যালোন, ফ্রাস্ট্রেট ফিল করেছে। আজকে বেশ কিন্তু স্ট্রং তোমাকে মনে হচ্ছে, পুরো ফায়ার এনার্জিতে রয়েছো না, তার জন্য এতটা স্ট্রং মনে হচ্ছে। তোমার মনে হচ্ছে কোনো সমস্যা নেই, সব ওকে, আমি মেনে নিলেই হবে, বাস মানছি না বলেই আমার প্রবলেম, এই রকম একটা। 1 নম্বর। 2 হচ্ছে অবশ্যই লজিক্যাল, মানে ফিউচার রিলেটেড কোনো বিষয়, মানে ভবিষ্যৎ নিয়ে, সেটা তোমার রিলেশনশিপ হতে পারে, তোমার কেরিয়ার হতে পারে, যে ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা বা ইনসিকিওর ফিল করছো কোনো একটা পয়েন্টে। একজন কোনো মেল বা ফিমেল ব্যক্তি যে সবসময় যেন তাণ্ডব করে যাচ্ছে, হয়তো তাকে নিয়ে তুমি ফিউচার দেখতে পারছো না, বা তুমি লজিক্যাল মাইন্ড যে বিষয়টা দেখার চেষ্টা করছো যে ফিউচারে অসম্ভব, এরকম কোনো ব্যক্তি রয়েছে। আর তুমি বাইরে থেকে নিজেকে আজকে প্রচুর এনার্জেটিক্যালিভাবে তোমাকে পজিটিভ দেখাচ্ছে, বাট কিন্তু প্রচুর ডিল করছো ফায়ার এনার্জিতে, রাগ, ইগো নিয়ে। এবং তুমি বলছো যে হ্যাঁ আমার ওকে, সব ঠিক রয়েছে,
সব কিছু ওকে, হ্যাঁ না, এরকম টাইপের। বাট সমস্যা প্রচুর রয়েছে যেটাকে তুমি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছো। ঠিক আছে ফ্রেন্ড, আমি দেখব তোমার প্রিয় মানুষটি কি কি সমস্যার মধ্যে রয়েছে আজকের দিনে। 1 নম্বর, প্রচুর ব্লকেজ রয়েছে ব্যক্তির জীবনে, হয়তো নিজের থেকে তৈরি করেছে বা মস্তিষ্কে রয়েছে। তার জীবনের মনে হয় একাধিক সমস্যা তাকে ঘিরে রেখেছে, প্রত্যেকটা পয়েন্টে হয়তো ঠক্কর খাচ্ছে, এমনও হতে পারে। ফাইট করে যাচ্ছে রীতিমতো, প্রচুর ফায়ার এনার্জিতে রয়েছে ব্যক্তি আজকে। মানে এক প্রকারে হয় না যে যুদ্ধাঙ্গদেহী মানসিকতা, যে কেউ একটা এলেই সঙ্গে সঙ্গে একদম লড়াইয়ে নেমে যাচ্ছে ময়দানে, এমন একটা প্রকৃতির, বেশ কিন্তু স্ট্রং। আজকের দিনে প্রত্যেকটা সোলের ক্ষেত্রে হতে পারে প্রচুর ফায়ার এনার্জিতে ডিল করছো, বিশেষ করে যারা ফায়ার এলিমেন্টে রয়েছে, এরিস, লিও, সেজিটেরিয়াস, তোমাদের ক্ষেত্রে আরও বেশি কিন্তু ট্রিগার করছে আজকের দিনে, হ্যাঁ না ফ্রেন্ড। 2 নম্বর কি সমস্যা? 2 নম্বর হচ্ছে রিলেশনশিপ রিলেটেড। এই ব্যক্তি ধোকাধারি কোথাও করেছিল, সে বিষয়টা এই ব্যক্তিকে প্রচুর ঝালাফালা করছে, বা এই ব্যক্তি রিসেন্ট কাউকে চিট করেছে, বা নিজেও হয়তো কোনো চিটিংয়ের মাঝে পড়েছে। মানে হতে পারে হয়তো অন্য কোনো ব্যক্তির সঙ্গে এই ব্যক্তি রিলেশনশিপ করেছিল, সেখানে ব্যক্তিকে ধোকা দেওয়া হয়েছে, অথবা এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে ধোকা দিয়েছে, এটি একটি পয়েন্ট। 3 নম্বরে এই ব্যক্তি কিন্তু প্রচুর পরিমাণে, মানে তার মনে হচ্ছে যে জীবনের সব কিছু শেষ ইমোশনালিভাবে। এখানে 3টি পয়েন্ট এসেছে। 1, কিন্তু ব্লকেজ প্রচুর, সেটা তার কেরিয়ার রিলেটেডও হতে পারে ফ্রেন্ড। ওয়ান্সের কার্ড এসেছে, হতে পারে কেরিয়ার রিলেটেড কিছু বিষয়, বা তার লাইফে একাধিক প্রবলেম ভিন্ন ভিন্ন দিক দিয়ে হতে পারে। আর একটা পয়েন্ট হচ্ছে তার রিলেশনশিপ রিলেটেড। আর একটা হচ্ছে এই ব্যক্তি কোথাও প্রচুর ইনভেস্ট করেছিল, বা হয়তো এই ব্যক্তির মনে হচ্ছে যে আমার জীবনে কিছুই নেই, সব কিছুই বেকার, সব কিছু বেকার। এটা তার হীনমন্যতাও হতে পারে। আমি দেখো এই ব্লকেজগুলোকে কোথায় কোথায় রয়েছে, কি ব্যাপার, আমি প্রত্যেকটা পয়েন্টকে রিভিল করে দিচ্ছি যে এই সমস্যাগুলো কিভাবে এলো, কি হয়েছে, পুরো ডিটেল আমি বলে দিচ্ছি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটির জীবনে এত ব্লকেজ কোথা থেকে এলো, সে যে এত ব্লকেজের সঙ্গে ফাইট করছে, সেটা কিভাবে এলো, কোথা থেকে এলো। ব্লকেজ 1, রিলেশনশিপ রিলেটেড ফ্রেন্ড, এই ব্যক্তি কারোর কাছে রয়েছে বাট ইমোশন অন্য কোথাও, একটা ব্লকেজ। 2 নম্বর ব্লকেজ থার্ড পার্টি রিলেটেড। ওয়ান্সের কার্ড প্রচুর এসছে ফ্রেন্ড, থার্ড পার্টি রিলেটেড হতে পারে, বা এই ব্যক্তির কেরিয়ারে কোনো সমস্যা, মানে হয়তো এই সময় কোথাও এই ব্যক্তি জব বা বিজনেস করছে, কিন্তু সেখানে তার মন লাগছে না, এমন হতে পারে। এবং থার্ড পার্টি রিলেটেড কোনো বিষয়, একাধিক কোনো থার্ড পার্টি যারা এই মানুষটিকে হয়তো গুরুত্ব দেয় না বা পাত্তা দেয় না, এবং এই ব্যক্তির একটা আইসোলেট ফিল করা আছে কোনো একজন মেলকে নিয়ে, এবং হতে পারে কোনো ছোট বাচ্চা বা ফিমেল কেউ একটা রয়েছে ব্যক্তির জীবনে যাকে নিয়ে ওভার থিঙ্কিং। আর একটা দিক হচ্ছে রিলেশনশিপ, কেউ এই ব্যক্তিকে প্রচুর লাভ কেয়ার দিয়েছিল ফ্রেন্ড, প্রচুর লাভ কেয়ার দিয়েছিল। এইরকম ব্লকেজ একাধিক তার জীবনে সমস্যা, যে সে চায় একজনকে কিন্তু রয়েছে আরেক জায়গায়, একাধিক মানুষের মধ্যে রয়েছে, কারোর সঙ্গে কানেকশান ফিল করতে পারছে না বা ভালো লাগছে না, কোনো মেল বা ফিমেল বা ছোট বাচ্চা তাকে নিয়ে ওভার থিঙ্কিং, এবং কোনো ব্যক্তি তাকে প্রচুর প্রেম ভালোবাসা দিয়েছিল, সেই মানুষটি আজকে নেই, বা প্রচুর সমস্যা সেখানে। তো এই রকম একাধিক ব্লকেজেই ব্যক্তি কিন্তু ফাইট করে যাচ্ছে। এবার আমি দেখব এই পয়েন্টটিতে যে তোমার প্রিয় মানুষটি ধোকা দিয়েছে নাকি ধোকা খেয়েছে, এই বিষয়টি। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে, তার প্রিয় মানুষটি ধোকা রিলেটেড, চিটিং, এই চিটিংটা কিভাবে সে নিজে করেছে নাকি অন্য কারোর বিষয়ে চিটিং এসছে। এই ব্যক্তি কোনো হচ্ছে সেই যে পয়েন্টে একটা নিউ বিগিনিং চাইছে, এই ব্যক্তি উদাসীন ছিল কোনো একটা সম্পর্কে হতে পারে, এই ব্যক্তি নিজের থেকে গিয়েছিল এমনও হতে পারে, বা এসেছিল তার লাইফে কেউ। এবং এখানে আরেকটু ক্লিয়ার হয়ে যাবে ফ্রেন্ড, যদি বিবাহিত হও তো সেই রিলেটেড কোনো রিলেশনশিপ, ম্যারিড কিন্তু এসেছে, হতে পারে তোমার প্রিয় মানুষটি বিবাহিত বা তুমি, বা বিয়ে রিলেটেড কোনো ইস্যু, যেখানে ব্যক্তি হয় চলে গিয়েছিল বা ব্যাকস্টেপ নিয়েছিল, অথবা হয়তো এই ব্যক্তি সেই পয়েন্টে উদাসীন ছিল প্রচুরভাবে, বিয়ে রিলেটেড কোনো পয়েন্টে, সেখানে থার্ড পার্টি ইনভলভের জন্য সম্পর্ক প্রচুর খারাপ হয়ে যায়। গিভ অ্যান্ড টেকের সম্পর্ক ছিল, থার্ড পার্টির সঙ্গে হতে পারে গিভ অ্যান্ড টেক করেছে। মানে এখানে আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে, যদি তোমার দুজন হাজব্যান্ড ওয়াইফ হও, বা হচ্ছে তোমরা যদি বিয়ে রিলেটেড কোনো ইস্যুতে এই ব্যক্তি থার্ড পার্টিকে ইনভলভ করিয়েছে, তো সেই ক্ষেত্রে তুমি শিওর থাকো যে রিলেশনশিপের ধোকাটা তোমাকে দেওয়া হয়েছে,
ধোকাটা তোমাকে দিয়েছে এই ব্যক্তি, থার্ড পার্টিকে রেখে হয়তো বিয়ের করে নিয়েছে তোমাকে ছেড়ে দিয়ে অন্য কোনো থার্ড পার্টি, অথবা এমন হতে পারে যে এই ব্যক্তি অন্য কোনো ব্যক্তিকে বিয়ে করেছিল, তাকে ছেড়ে তোমার কাছে এসে তোমাকে থার্ড পার্টির মানে সেই ব্যক্তি ওল্ড কোনো থার্ড পার্টি মানে পুরনো, বা এমন হতে পারে যে ব্যক্তি হয়তো তোমরা দুজন আনম্যারিড, কোনো বিবাহিত লেডি রয়েছে যে চায় না তোমার দুজন এক হও, এমনও হতে পারে ফ্রেন্ড। যে কারণে এই ব্যক্তি ধোকা দিয়েছে। এই ব্যক্তি কিন্তু সবথেকে বেশি যে ধোকাটা দেওয়া হয়েছে মানে তোমাকে ধোকা দিয়েছে এই ব্যক্তি ধোকা খাওয়ার থেকে, ঠিক আছে, ধোকা খাওয়ার থেকে ব্যক্তি ধোকাটা দিয়েছে গিভ অ্যান্ড টেকের সম্পর্কে থার্ড পার্টি ইনভলভ করিয়ে। একদম ফ্যামিলিও থাকতে পারে এখানে, একটু আগে যেটা আমি বলেওছিলাম যে হয়তো তোমরা অবিবাহিত, সেখানে ফ্যামিলি ইস্যু থাকতে পারে, যেটা এই ব্যক্তি বারবার ব্যাকস্টেপ নিয়েছে, বারবার কিন্তু চিটিং করেছে তোমার সঙ্গে, এবং ফিউচার নিয়ে প্রচুর ইনসিকিওর ফিল করিয়েছে, বা ফিউচার নিয়ে প্রচুরভাবে এই ব্যক্তি বুঝিয়েছে যে সম্ভব নয় ভবিষ্যতে থাকা। হ্যাঁ না, হয়তো তোমরা অনেকে বিয়ে করেছো অথচ, বা হয়তো বিয়ের রিলেটেড কোনো পয়েন্টে চলে গিয়েছিল, বা তোমাদের সম্পর্ক অনেক বেশি সময় তোমরা ছিলে একসাথে, বা অনেকটা তোমাদের গড়িয়ে গিয়েছে সম্পর্কটি, সেই জায়গায় এসে ব্যক্তি থার্ড পার্টিকে ইনভলভ করিয়ে বলেছে যে তোমার সঙ্গে থাকবে না, ফিউচারে একসাথে থাকা অসম্ভব, এবং তোমাকে বারবার এই ব্যক্তি কিন্তু পেন দিয়েছে যে ইমোশনালিভাবে ডিসকানেক্ট করিয়েছে, এবং একটা টাইমে ডেথ করিয়েছে। এই ব্যক্তি থার্ড পার্টিকে মানে ইনভলভ করিয়ে একদিকে থার্ড পার্টিকে রেখেছে পাশে, ঠিক আছে, একদিকে থার্ড পার্টি পাশে রেখেছে এবং আরেক দিকে তোমার সঙ্গে ধোকাধারি করছে। মানে থার্ড পার্টিকে রাখা মানে বুঝতে পারছো, একদিকে চিটিং করা হয়েছে, তোমার সঙ্গে চিটিংটা হয়েছে এবং চিটিং করে রিলেশনশিপটাকে ব্রেক করেছে, এটা তার নিজের কুকর্ম, ঠিক আছে। ব্লকেজগুলো বুঝতে পারলে এবং সমস্যাগুলো বুঝতে পারলে এইখানে যে চিটিংটা হয়েছে এই ব্যক্তি, যেটা নিয়ে ব্যক্তি ঝেলছে, আর একটা হচ্ছে ব্যক্তি রিগ্রেট বা গিল্টিতে রয়েছে, হয়তো ব্যক্তি কোথাও ইনভেস্ট করেছিল সেখানে, বা হয়তো এই ব্যক্তি কাছে কেউ ইনভেস্ট করেছিল সেখানে হতে পারে, তো সম্ভাবনা বেশি হয়তো এই ব্যক্তি কোথাও ইনভেস্ট করেছিল, এরকম বেশ গিল্টিতে রয়েছে এবং রিগ্রেট ফিল হচ্ছে তার। কেন? এই যে এই ব্যক্তি নিজেই দিয়েছিল প্রচুর, এখানে তুমি শিওর থাকো যে কোনো থার্ড পার্টিতে টাকা পয়সা প্রচুর দিয়েছিল, কোনো কার্মিক ব্যক্তি হতে পারে, সেখানে কিন্তু চাপে একদম দুটো সিচুয়েশানে ফেঁসে গিয়েছে নিজেই ব্যক্তি, হতে পারে এর সঙ্গে এর কিন্তু লিঙ্ক থাকছে, কারণ হচ্ছে থার্ড পার্টিতে গিয়েছিল যে ব্যক্তি প্রচুর সেখানে দিয়েছে, মানে একটা চিটিং হয়েছে, আবার একটা হচ্ছে তার কর্ম, দুটো মানে এক ঢিলে লোকে দুই পাখি মারে, এই ব্যক্তি এক ঢিলে দুই পাখি নিজেরই মেরে দিয়েছে, হ্যাঁ না, অন্যের মারতে গিয়ে ব্যক্তি দুটোকে নিজেরই ঘাত দিয়েছে, সম্পর্ক এক ভালো সম্পর্ককে ব্রেক করেছে, দুই নিজের আবার হচ্ছে সমস্যা ক্রিয়েট করে দিয়েছে, কোনো দুটো সিচুয়েশান, এই জন্যে সমস্যা, কার্মিকের পেছনে প্রচুর টাকা পয়সা ব্যয় করেছে, একদম 100% শিওর থাকো সেখানে এই ব্যক্তি প্রচুর পেন পাচ্ছে, এই যে হচ্ছে রিগ্রেট একটা যে হচ্ছে না ফ্রেন্ড, তার নিজের জন্য যে আমি কেন এই জায়গাতে এতটা টাইম ব্যয় করলাম, কেন আমি এত কিছু করলাম, কিসের জন্য, কি পেলাম, একদম পুরো হারমিট স্টেজে এই ব্যক্তি পুরো গায়েব হয়ে রয়েছে এই পয়েন্টে, তার প্রচুর কষ্ট হচ্ছে ভেতর থেকে যে আমি কি করে দিলাম, কারণ এই ব্যক্তি হয়তো অনেক কিছু পেয়েছে বাট সেগুলো তাকে কখনোই শান্তি দিতে পারেনি বা শান্তি দেয়নি, এই ব্যক্তি সেখানে প্রচুর ইমোশন প্রোভাইড করেছে, হতে পারে কোনো লাভ রিলেশনশিপ, এমনও হতে পারে প্রচুরভাবে এই ব্যক্তি পেন পেয়েছে এবং অপেক্ষায় রয়েছে পরিবর্তনের জন্য, নিজের উপর ফোকাস রেখেছে এই জায়গাটিতে, এটা তার কিন্তু গিল্টি রিগ্রেট একটা এনার্জি, এইগুলো ব্লকেজ চিটিং একটি, আর একটি হচ্ছে রিগ্রেট বা গিল্টিতে। আমি দেখব এই ব্যক্তি এই তিনটি সমস্যার সমাধান কিভাবে করতে পারে, একটা সম্ভাবনা, এবার বাকিটা তো সে ভাবনা চিন্তা করবে, তাও একটা সম্ভাবনা উপায়। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি যে সমস্যার মধ্যে ফেঁসে রয়েছে, এখানে স্বার্থেও রয়েছে আর এখানে কেরিয়ার রয়েছে, এখানে কিন্তু কেরিয়ার একটা বেশ স্ট্রং এনার্জি রয়েছে ফ্রেন্ড, কেরিয়ারে রিলেটেড কিছু ব্লকেজ রয়েছে এই ব্যক্তির, সমাধান কিভাবে করবে, সমাধান 1 2 আর 3 সমাধান, একটা সম্ভাবনা, এই ব্যক্তি ছেড়ে দিতে পারে কিছু বিষয়কে ফ্রেন্ড, এই ব্যক্তি কিছু বিষয়কে হয়তো ছেড়ে দিতে পারে, যেখানে হয়তো প্রচুর ব্লকেজ যে আমার দরকার নেই আর ছেড়ে দেবো, হয়তো জবের ক্ষেত্রে, বিজনেসের ক্ষেত্রে, বা কোনো মানুষজনকে নিয়ে যে হয়তো ইমোশান জড়িয়ে রয়েছে কোনো মানুষের প্রতি, ওই ব্যক্তি
হয়তো চায় যে ওইখান থেকে সরে যেতে, যেখানে তার ইমোশন রয়েছে। হতে পারে ওই জায়গায় একটা স্ট্যান্ড নিতে পারে, একটা ব্লকেজকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে, কোনো ফাইট না করে বা সমাধান না করে। দুয়ে দুয়ে প্রচুর ফাইট হবে, প্রচুর ফাইট হতে পারে। সে চিটিং করেছে যে তোমার সঙ্গে হতে পারে, থার্ড পার্টির সঙ্গে হতে পারে, বা এই রকম পয়েন্টে রয়েছে, ফাইটিং একটা পয়েন্টে রয়েছে এই ব্যক্তি। তুমি শিওর থাকো ফ্রেন্ড, এই ব্যক্তি কিন্তু এই সময় প্রচুর ফাইটিং চলছে এই চিটিংয়ে। চিটিং মানেই ফ্রেন্ড হচ্ছে এক প্রকারের পাপ। কাউকে চিটিং করে দিয়ে কোনো দিন আজ পর্যন্ত কোনো চিটার ভালো নেই। চিটিং করে দিয়ে তুমি ভালো থাকবে এ কোনো দিনও সম্ভব নয়। চিটিং মানেই নিজের হাতে নিজেই গর্ত খোঁড়া এবং সেখানে ঝাঁপ দেওয়া। এই মানুষরা যারা চিটিং করে খুশি পেয়ে যায় সাময়িকভাবে, কিন্তু বুঝতে পারে না যে চিটিং করে তুমি যেই রাস্তায় হাঁটছো ওই জায়গাতে তোমাকে শাস্তি, তোমার সাজা রয়েছে। অনেকে থাকে অনভিজ্ঞের মতো, প্রচুর অহংকার বেড়ে যায় মানুষের এই সকল জিনিসগুলো করে। যখন কোনো মানুষকে পেয়ে যায় যে খুব তাকে লাভ কেয়ার দিচ্ছে, তখন তার ইগো বুস্ট হয়ে যায় এবং সে কি করলো না, তাকে সস্তা বানিয়ে ছেড়ে দেয়। কিন্তু নেক্সট টাইম যখন ওই মানুষের সঙ্গে বা ওই টাইপের কোনো মানুষ আর আসে না, আর সে যখন সাজাগুলো ভোগ করতে থাকে, তখন বুঝতে পারে যে কত বড় সে পাপ করেছে। এই এই জিনিসগুলো হতে থাকে। তাই মানুষ তো প্রায় সময় দেখবে অশান্তি, বিভ্রান্তিতে ভুগতে থাকে। এই কারণেই সম্পর্কের আর কোনো আস্থা থাকে না, ভয় খেয়ে যায়। এই যে চিটিংটা করেছে এই ব্যক্তি মাস্ট তোমার সঙ্গে চিটিং করেছে ফ্রেন্ড, এবং এই জায়গাতে এই ব্যক্তি লজিক্যাল মাইন্ড ব্যবহার করবে এবং হতে পারে কোনো হয়তো যদি মেল বা ফিমেলে প্রচুর এই ব্যক্তি ইনভেস্ট করেছিল না, তাকে খুব ভালো করে বুঝতে পারছে যে সে কতটা লজিক্যাল মাইন্ড ব্যবহার করতে পারে। এবং তোমার যে প্রিয় মানুষটি না ফ্রেন্ড, সেই জায়গাতে খুব কষ্ট হচ্ছে যে আমি ভুল জায়গাতে সব কিছু ইনভেস্ট করেছি, এই জন্য একটা রিগ্রেট। আজকের দিনে যেমনটা তুমি খুব কঠিন অবস্থাতে রয়েছ, এই ব্যক্তিও ভালো নেই, এই ব্যক্তিও ভালো নেই। বেশ তার কিন্তু চাপ ফিল করাচ্ছে আজকের দিনে, আর সমাধান কিন্তু তাকে এইভাবে করতে হবে। ঠিক আছে ফ্রেন্ড, এইভাবে তাকে সমাধান করতে হবে। আমি দেখবো ফ্রেন্ড এবার তোমার কি করা উচিত। আমার যে ফ্রেন্ড, তার আগে আমি দেখে নিচ্ছি ফ্রেন্ড আজকের দিনে এই ব্যক্তি তোমাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটি তাকে নিয়ে কী ভাবনা চিন্তা করছে। তোমাকে দেখতে পাচ্ছে এই ব্যক্তি হচ্ছে তুমি ম্যাজিশিয়ান, স্ট্রং রয়েছো, অ্যাকচুয়ালি ফায়ার এনার্জিতে রয়েছো। তোমার কাছে সব কিছু রয়েছে, কারণ তোমার ঈশ্বর আল্লাহ তোমার প্রতি আস্থা রয়েছে। তুমি সব কিছু গুছিয়ে নিয়েছো তোমার লাইফে, নিজেকে ব্যালেন্সে রেখেছো, স্ট্রং রেখেছো এবং ফায়ার এনার্জিতে রয়েছো। হয়তো তুমি আর ওই ব্যক্তিকে পাত্তা দেবে না। তোমাকে অ্যাকচুয়ালি দ্য ম্যাজিশিয়ান রূপে দেখছে, বেশ পজিটিভ দেখছে, একদম স্ট্রং। নাম্বার 1 কার্ড এসেছে ফ্রেন্ড। দেখাটা স্বাভাবিক, নিজে যে ভালো নেই ফ্রেন্ড, এ তো স্বাভাবিক ব্যাপার। কাকে কাঁদিয়েছো তুমি এবার বুঝতে থাকবে পরে পরে, যে কাউকে কাঁদালে নিজেকে কতটা বিপদে ফেলা যায় সেটা সময়ের সঙ্গে সঙ্গে মানুষ টের পেয়ে যায় ঠিকই। আমি দেখবো ফ্রেন্ড যে কি করা উচিত তোমার। আমার যে ফ্রেন্ড রিডিং দেখছে তার এই মুহূর্তে কি করা উচিত। তুমি নিজেকে স্ট্রং রাখো ফ্রেন্ড। হয়তো একটা স্যাড উদাসীনতা তোমাকে ফিল করাচ্ছে আজকের দিনে, তবে তুমি নিজেকে স্ট্রং রাখো, সব ঠিক হয়ে যাবে। আর এসব কিছু যা হচ্ছে সব টেম্পোরারি। যে তোমার সোল কন্ট্রাক্টে থাকবে সে কোনোদিনও তোমায় ছেড়ে যাবে না। ঠিক আছে, তো চাপ নেওয়ার দরকার নেই, পজিটিভ থাকো, কেরিয়ারের উপর ফোকাস করো, সেলফ লাভ করো, সেলফ কেয়ার করো, জীবনে এগিয়ে যাওয়ার চেষ্টা করো ফ্রেন্ড। একটি পয়েন্টে দাঁড়িয়ে থাকবে না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি চেষ্টা করো, উপরওয়ালা তোমাকে ঠিকই পথ দেখিয়ে দেবে। তুমি চেষ্টা না যদি করো, একটি পয়েন্টে দাঁড়িয়ে থাকো, কেউ কিছু করবে না, কোনো মানুষ তোমাকে হেল্প করতে আসবে না, কেউ আসবে না হেল্প করতে। যখন তুমি চেষ্টা করবে, আপ্রাণ চেষ্টা করবে, তখন দেখবে কেউ না কেউ আসবেই। ঈশ্বর আল্লাহ তোমার কাছে পাঠিয়ে দেবে ঠিক সময়ে সময়ে। এবং তুমি আস্থা রাখো ঈশ্বর আল্লাহর উপর এবং নিজের উপরও আস্থা রাখো। ঠিক আছে ফ্রেন্ড, তো এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।